বং উইন্ডোজে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে আমি দেখাবো মাত্র 2 মিনিটের মধ্যে কীভাবে আপনি গুগল ডক্সে কুপন জেনারেট করতে পারবেন। এর জন্য প্রথমেই আপনি ইনসার্ট ট্যাবে যাবেন, যাওয়ার পর একদম সেকেন্ড অপশানে আছে টেবিলে গিয়ে আপনি যে কটা কুপন জেনারেট করতে চান সেই হিসাবে চুজ করবেন। আমি এখানে 3টে চুজ করলাম। করার পর সঙ্গে সঙ্গে দেখবেন এরকম চলে আসবে। আপনি আপনার পছন্দের মতো সাইজটা ইনক্রিজ ডিক্রিজ করে নেবেন, নিয়ে সেই এরিয়াটাকে সিলেক্ট করে নেবেন। এবার রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখুন নিচে ইনসার্ট 3 কলামস রাইট লেফট বিলো আছে, বিলো ক্লিক করবেন, নিচে আবার 3টে ইনসার্ট হয়ে যাবে। আবার যদি করতে চান আবার একই রকম সিলেক্ট করে ইনসার্ট করতে পারবেন। এবারে আমি যেই টেক্সটটা আমি লিখতে চাই সেটা এখানে জাস্ট ইনপুট করে দেবো। আমি কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম। এবারে সিম্পলি এটাকে প্রয়োজন মতো আপনি সাজিয়ে নেবেন, ডেকোরেট করে নেবেন। আমি ফন্টগুলো একটু চেঞ্জ করে সাইজগুলো ইনক্রিজ করে এটাকে সাজিয়ে নিলাম। এবার লেখাটাকে সবগুলো বক্সে পেস্ট করার জন্য প্রথম লেখাটাকে আমি কপি করে নিলাম। করে নেওয়ার পর প্রত্যেকটা সেল সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম, সঙ্গে সঙ্গে পেস্ট হয়ে গেল প্রত্যেকটা সেলের মধ্যে। এবার কুপন স্টাইলগুলোকে একটু মডিফাই করার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এই অপশানে ক্লিক করে আমি বর্ডারটাকে একটু মোটা করে নিলাম। এখান থেকে এর পাশে এই অপশানটা থেকে আমি বর্ডারটাকে একটু মোটা করে নিলাম। করে নেওয়ার পর বর্ডারের ব্যাকগ্রাউন্ড আমি ইয়েলো করতে চাইছি। এখান থেকে সিলেক্ট করে জাস্ট ইয়েলো কালারটাকে সিলেক্ট করে নেবো, অটোমেটিক্যালি সবগুলোই ইয়েলো হয়ে যাবে। এবার বর্ডারের কালারটাকেও আমি ব্লু করে নিই। এর জন্য এই পেন আইকনে ক্লিক করব, করার পর এখান থেকে ব্লু কালারটিকে আমি চুজ করে নিলাম। ব্যাস, মডিফাই কমপ্লিট। ফাইলটা সেভ রাখতে চাইলে আপনি ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে পিডিএফ, ডক্স যে কোনো ফরম্যাটে আপনি সেভ করে নিতে পারবেন। এখান থেকে সরাসরি মেলও করতে পারবেন। এবং যদি আপনি প্রিন্ট দিতে চান Ctrl+P প্রেস করে আপনি সরাসরি এখানে প্রিন্ট দিতে পারবেন, এবং চাইলে পিডিএফে এখান থেকেও সেভ রাখতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বং উইন্ডোজকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।